তো এই যে একটা ড্রাগন ফ্রুট দাদা আমাকে কেটে দিল। তো প্রথম আমি গাছ থেকে কেটে হাতে একটা ড্রাগন ফ্রুট পেলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা, দারুণ লাগছে। রস একদম বেরিয়ে আসছে কাটার সময়। দেখুন আপনারা জুসি কতটা, পুরো জুসি এবং দারুণ কালার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা পরিচিত দাদার বাড়িতে এসেছিলাম, সেখানে ছাদ বাগান দেখতে। দাদার প্রচুর রকমের গাছ দেখলাম, একটু একটু করে আপনাদেরও দেখাবো। কিন্তু মেন বিষয় হচ্ছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফ্রুটের গাছ। তো এই দাদার কাছে এসে আমি নানান রকমের ড্রাগন ফ্রুটের গাছ দেখলাম, তো ভীষণ ভালো লাগছে। বাজারে দেখি, কিনি সেগুলো টাকা দিয়ে, তো দাদার কাছে এসে একদম গাছে ধরা ফল দেখতে পাচ্ছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনারা ইন্টারেস্টেড হন, যদি আপনারা লাগাতে চান, দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন দাদার কাছ থেকে জেনে নিই এখানে কত রকমের ড্রাগন ফ্রুটস আছে বা কিভাবে কি করতে হয় সমস্তটা। তো এই যে আমি দাদাকে পেয়ে গেছি। দাদা একটু বলো তোমার নামটা বলো একবার। আমি সুদীপ্ত ব্যানার্জি। হ্যাঁ, তো সুদীপ্ত দাও খুব সুন্দর সুন্দর ভিডিও করে, চাইলে দেখতে পারেন। তো সুদীপ্ত দার কাছে এসেছি এই ড্রাগন ফ্রুটস গুলোর ব্যাপারে একটু জানতে। তো দাদা, তোমার এই যে ড্রাগন ফ্রুটস এর এত গাছ, মানে কেন শখেই লাগিয়েছো? হ্যাঁ, প্রথমত আমি শখেই লাগিয়েছিলাম। লকডাউন পিরিয়ডে মেনলি গাছের উপর আমার ইন্টারেস্টটা গ্রো করে, এবং সেই সময় আমি অনেক দেখতাম, অনেক ভিডিও দেখতাম, বা শপিং মলে যেরকম আমরা দেখি বা বাজারে দেখি, তা তখনই আমার মনে হয় যে আমরাও কি করতে পারি। তা সেই সময় আমি ছোট্ট একটা গাছ দিয়ে শুরু করি, এবং তখন আস্তে আস্তে বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন নেট থেকে, বিভিন্ন সোর্স থেকে আমি তথ্য পাই। এবং এই গাছটা কিন্তু খুব একটা যত্ন যে লাগে তা নয়, অল্প যত্নেই গাছটা বেশ গ্রো হয়। তবে একটু ধৈর্য ধরতে হয়, কেননা কখনো অ্যাভারেজ 1 বছর 1.5 বছর এরকম, তারপর থেকেই ফলটা দিতে শুরু করে। তবে একবার ধরে গেলে দীর্ঘদিন, মোটামুটি 10-15 বছরও এই গাছটা ফল দেয়, এরকম তথ্য আছে। এত বছর ধরে? হ্যাঁ, একবার হয়ে গেলে এই গাছটা কিন্তু দীর্ঘদিন ফল দেয়। এবং আরেকটা যেটা জানাতে আমি চাই, সেটা হচ্ছে অল্প যত্নে এই গাছটা খুব গ্রো করে ভালো। এবং এই গাছটা ফুলগুলো অপূর্ব, যেটা আমি বলছিলাম, যে শুধু ফুলের জন্য এই গাছটা লাগানোই যেতে পারে। হ্যাঁ, পদ্ম ফুলের মতো বা স্থলপদ্মের মতো এই গাছটা হয়, আর কিন্তু রাত্রে বেলা হয়, এবং কিন্তু সূর্যের আলো পেলে আস্তে আস্তে ফুলটা বন্ধ হয়ে যায়, বুঝে যায়। ঠিক আছে। আর কিছু কিছু হয় যেটা হচ্ছে সেলফ পলিনেট, মানে কোনো পলিনেশন করার দরকার পড়ে না, অর্থাৎ তুলি দিয়ে পরাগ সংযোগের দরকার পড়ে না। আর কিছু কিছু গাছে তুলি দিয়ে পরাগ সংযোগের দরকার পড়ে, কেননা যেহেতু এটা রাতে ফুলটা হয়, সেই কারণে। তা হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, আর হচ্ছে আমার কাছে বেশ কিছু রকমেরই আছে। ওইটাই বলো যে তোমার কাছে কত মানে বাজারে এমনি কত রকমের পাওয়া যায় বা কত রকমের হয়, আর তোমার কাছে বা কত রকমের আছে? এবার যেটা বাজারে আমরা দেখি, সেগুলো সাধারণত যে কোয়ালিটি গুলো হয় কমার্শিয়াল প্রজাতির। আর এগুলো অনেক যে পেস্টিসাইড বা হরমোনস বা স্প্রে এগুলো ব্যবহার করা হয়, কারণ এগুলো ফলনটা বাড়ানোর জন্য। কিন্তু আমার কাছে যেগুলো আছে সবই অর্গানিক, জৈব সার, কিচেন কম্পোস্ট, এগুলোই ভার্মি কম্পোস্ট দিয়ে সবই তৈরি। যেহেতু আমি নিজেও, আমার পরিবার বা আমরা ওই ফলটা খেয়ে থাকি, এবং এটা আমার কাছে প্রায় পাঁচ রকমের মোটামুটি আছে। 5 রকমের হয়? কত রকমের হয়? কিন্তু অনেক রকমই হয়। যেরকম আমি বলতে চাই, শুধু যে মানে লিচির ফ্লেভার হয়, লিচুর, স্ট্রবেরির এরকম হয়, এবং আলাদা কালারেরও হয়। যেরকম পার্পল কালারের, বাইরেটা ইয়েলো, ব্ল্যাক কালারেরও এমনকি হয়। আচ্ছা, এত রকমের হয়। আমরা তো জেনারেলি পার্পল আর সাদাটাই দেখে থাকি। আচ্ছা, তোমার কাছে যেগুলো আছে 4-5 রকমের আছে? 4-5 রকমের আমরা আছে। আচ্ছা, তো দেখাতে পারবে একটু? হ্যাঁ, অবশ্যই আমরা দেখাবো আপনাদের। হ্যাঁ, এটা যেটা দেখছি গাছটা, এটা কিন্তু বয়স খুব একটা বেশি নয়, এবং এটা মোটামুটি বছরখানেক। আর এটা 7-8 মাস থেকেই ফুল ফল দেওয়া শুরু করেছে। এটা আমি একটা অনলাইনের মাধ্যমে কিনি। তো গাছটা খুবই ভালো, এবং ফলটাও খুবই মিষ্টি, আর রংটা তো অসম্ভব ভালো, ভেতরেও পার্পল কালারের এরকম। আর খেলে মনে হবে যেন লিপস্টিক কেউ ইউজ করেছে বা কালার ইউজ করেছে। এবং অনেক ফুল দিয়েছে, ফুলগুলো খুবই সুন্দর, ফুলগুলো হালকা একটা মিষ্টি সুগন্ধও হয়। আর গাছটা পরিচর্যাও কম। তবে আপনাদের যখন গাছটা গ্রো করবে, তখন আস্তে আস্তে আপনাদের কিছু একটা সুদলির দড়ি বা কিছু করে এটাকে এই পোলটার সঙ্গে বেঁধে দিতে হবে। এবং এই যে মূলগুলো দেখছি, এগুলো মেনলি কিন্তু যে বাতাস থেকে পুষ্টি সংগ্রহ করার জন্যই, এগুলো কিন্তু মাটির জন্য নয়। মেনলি এটা লেন্টিকেলস গুলো ওপেন হয়, মানে এই দিনের আলোয়, সূর্যের আলোয় বন্ধ থাকে, সন্ধ্যের দিক থেকে ওপেন হয়, এবং যে ভোর পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগে পর্যন্ত যদি আমরা এদের জল বা সার দিতে পারি, তাহলে খুব ভালো হয়। আর এগুলো
অনেক পরিমাণে ধরেও। এটা ছোট সাইজটা মরক্কান রেড টাইপের। এটা আরও অনেক হয়, ইয়েলো, ইসরায়েল ইয়েলো হয়, যেটা আউটসাইড প্লেসটা হচ্ছে হোয়াইট এবং স্কিনটা হয় ইয়েলো। আর ব্ল্যাক কালারের হয়, স্ট্রবেরির মতো ফ্লেভার হয়, লিচুর মতো ফ্লেভার হয়। এগুলো কিন্তু আমাদের অনেক রকম হয়। আর শীতকালে এটা মেনলি দুর্গাপুজোর আগে অবধি ফলন দেয়, তারপরে কিন্তু এটা অফ টাইম, এটার পরিচর্যার জন্য আমরা ব্যবহার করি সেই সময়টাকে। এবং শীতকালটা কিন্তু মেনলি এখানে কোনো ফল দেয় না, একমাত্র যেটা পালমোড়া বলে একটা হয়, হলুদ কালারের একটা ড্রাগন হয়, ড্রাগন ফ্রুট, সেইটা অফ টাইমে হয়, কিন্তু সেটা কমার্শিয়াল, তার ফলন খুবই কম ওই জন্য, এবং ধৈর্য সাপেক্ষ, সেই জন্য ওটা কিন্তু শখ করে কেউ কেউ লাগায়। কিন্তু সবচেয়ে ড্রাগনের মধ্যে মিষ্টি হচ্ছে কিন্তু পালমোড়া, যেটা হলুদ কালারের হয়। এবার আপনাদের আরও কিছু সেট আপ দেখাবো। এই যে দেখছি আমরা, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এবং এর কিন্তু শত্রু দুটোই আর কি, যে পিঁপড়ে এবং ফাঙ্গাস মেনলি। হ্যাঁ, সেটা থেকে দূরে রাখলে কোনো চিন্তা নেই, অল্প যত্নেই গাছটা বেড়ে ওঠে। এবং এটা হচ্ছে মরক্কান রেড মেনলি। আর তারপরে আমরা দেখব যে এগুলো নতুন গাছে তাড়াতাড়ি ফলন দিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। এটা দেখুন ব্যানানা টাইপের লম্বা ধরনের। এটা ভেতরটা কি আমারও জানা নেই, কেননা এটা এখনো হারভেস্ট করা হয়নি। তো এটা খুবই একটা সুন্দর দেখতে লাগছে ড্রাগনটা, আর এটা খুব কম যত্নেই হয়। হ্যাঁ, এই যে দেখছি দুটো কুড়ি ধরেছে, কুড়ি না, দুটো ফল ধরেছে ছোট ছোট, অনেকটা আনারসের মতো ধরে। ফুলের বিন্তু থেকে আস্তে আস্তে বড় হয়, এবং বড় হলে নিজের কালার নিয়ে নেয়, অর্থাৎ গোলাপি কি লাল কি ইয়েলো সেই কালারটা নিয়ে নেয়। নিচেও হয়েছে আমরা দেখছি খুব সুন্দর গোলাপি রঙের, ভেতরটাও পার্পেল হয়, ডিপ। বাইরেটা যেরকম দেখছি তার চেয়ে অনেকাংশে ডিপ হয়। এবং বীজের সংখ্যা যত বাড়বে, বীজগুলো কিন্তু এডিবেল, অর্থাৎ বীজগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এবং এখন দুনিয়া জুড়ে ড্রাগনের সবাই কিন্তু করছে। আর এবার আমরা দেখছি কুড়ি, অনেকগুলো কুড়ি ধরেছে, কিন্তু সব কুড়ি কিন্তু রাখা যায় না। ভালো হয় যদি 1 ফুট ডিস্টেন্স হয় দুটো কুড়ির মধ্যে। আর সব কুড়ি দাঁড়ায়ও না, কারণ হচ্ছে এগুলো হলুদ হয়ে ঝরে যায়, স্বাভাবিক প্রক্রিয়াতে এগুলো ঝরে যায়। আর আরও দেখছি কিছু গাছ, এবং রঙগুলো খুব সুন্দর, যেন মোমের মতো রঙটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে আমেরিকান বিউটি সম্ভবত, খুব সুন্দর, এবং সবই প্রাকৃতিক অর্গানিকভাবে। এবং এটা ক্যান্সার প্রতিরোধী এবং বিভিন্ন রকম রোগের প্রতিরোধ করতে এটা সক্ষম করে। এবং শিশুদেরও কিন্তু এই ড্রাগন ফ্রুট কিন্তু খাওয়ানো খুবই ভালো, কারণ ছোটো থেকে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে। আপনারা যদি লাগাতে পারেন ড্রাগন ফ্রুট খুবই ভালো হয়, কারণ বাইরেরগুলোতে অনেক কেমিক্যাল, হরমোন ইত্যাদি থেকে থাকে। আর এটা আমরা দেখছি, এটা হচ্ছে হাওয়াইন অরেঞ্জ সম্ভবত, বাইরেটা আউটসাইড হচ্ছে অরেঞ্জ, ভেতরটা কি জানি না, সম্ভবত সাদা, এবং বেশ বড় সাইজ। অ্যাভারেজ সাইজ এগুলো হয় 150 থেকে 200 গ্রাম অ্যাভারেজ হয়, এগুলো 400-500 গ্রামও এরকমও হয়ে থাকে, বড় সাইজ। টেস্ট গুলো কি সব মোটামুটি আলাদা যতগুলো দেখাচ্ছ? হ্যাঁ, টেস্ট কিন্তু এগুলো সব আলাদা নয়। টেস্ট হচ্ছে আপনার একদমই টক নয়, মিষ্টি, এবং টেস্টটা বেশ ভালো। আর তাছাড়া কিন্তু সাদাটা যেটা থাকে, মিষ্টতা একটু কম থাকে। আর আরও বিভিন্ন রকম হয়ে থাকে, লিচুর মতো বা স্ট্রবেরির মতো ফ্লেভারও হয়ে থাকে। আর এইগুলো আমরা দেখছি ভেতরটা পার্পেল এবং খুবই ভালো। যদি আমরা এগুলো জুস করে বা স্মুদি করে খেতে পারি, বা যে ড্রাগন যে আপনার আইসক্রিমের সঙ্গে খাওয়া যায় এগুলো, এবং কালারটা খুবই সুন্দর। যদি আমরা মিল্কে দিই তাহলে পিঙ্কের মতো হয়ে যাবে পুরো, আর মুখটা মনে হবে যেন কালার, এক্সটার্নাল কালার ইউজ করা হয়েছে। কিন্তু যেহেতু এটা আমি নিজেই করে থাকি, বা আমি এখন এটা শখেই মূলত শুরু করা, আর আমি আস্তে আস্তে এটাকে বাড়ানোর আমার ইচ্ছা আছে, ফার্মটাকে বাড়ানোর। এবং যারা মানে চারা বা যদি কেউ ফল চান তাহলে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব অবশ্যই সেটা পরিষেবাটা দেওয়ার। আর এই গাছটা খুবই ভালো, আপনারা লাগাতে পারেন, খুব সহজেই হয়। যে বেশি জল দেওয়া বা বেশি সার কীটনাশক কোনো ব্যাপার নয়, শুধু যখন গাছটা গ্রো করবে, এইটা যেটা আমি দেখাতে চাই, আস্তে আস্তে কিন্তু এই পোলের মধ্যে আস্তে আস্তে একে সেট করে, দড়ি দিয়ে সেট করে, কারণ এটা একটা বিরুৎ জাতীয় গাছ, ক্যাকটাসের মতো গাছ, তাই সেইটা আমরা এবার গ্রো হয়ে গেলে, রিংয়ের মতো হয়ে গেলে আপনি রিংও করতে পারেন। এই ডান দিকেরটা আছে রিংয়ের মতো, আমি দেখাতে চাই, এটা একটা রিং প্রসেস। কিন্তু এখন আধুনিক যে ফার্মিংয়ের এবং টেরাস প্রসেসে ফলনটা বেশি হয়, এবং গাছের ডালপালাগুলো ভালোভাবে ছড়াতে পারে, সেই কারণে এই প্রসেসটা ইউজ হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত ব্যাপার। এবং মাঝে কয়েক বছর অন্তর যে টেরাসটাকে দেখা বা পোলগুলোকে ঠিকঠাক করা, এইগুলো। এছাড়া কিন্তু আপনার খুব ব্যয় বলতে কিন্তু খুব একটা কিছু নেই। আর জল মূলত দেবেন যে সূর্য, মানে সন্ধ্যেবেলা থেকে জল বা আমরা সার দিতে পারি। আর যদি আপনারা সম্ভব হয় স্প্রে করে জল দিতে পারেন, স্প্রেয়ারে করে, সবচেয়ে ভালো হয়। বা যদি কিছু তরল সার যদি নিতে চান, স্প্রে করে দেবেন, কারণ সেই সময় এই লেন্টিকেলসগুলো খুলে যায়। আর যদি পরাগ সংযুক্ত যদি তুলি দিয়ে করেন, ফলটা আরও বাড়ে, বীজের সংখ্যা বাড়ে, তাহলে ফলের আকারটা বাড়ে এবং স্বাদও বাড়ে। আসুন এবার একটা ফল হারভেস্ট করে দেখা যাক। এটা হচ্ছে মরক্কান রেড প্রজাতির। তা এইটাকে হাতেও রাউন্ড করে, অর্থাৎ পেঁচিয়েও কাটা যায়।
আবার কিন্তু তাতে একটু অসুবিধা আছে যে গোড়াটা কিন্তু একটু ফেটে যায়, তার ফলে এর সেলফ লাইফ কমে যায়। সেই কারণে আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় এরকম একটা প্রুনার ব্যবহার করে যে কোনো ডাল কাটা বা ফল হারভেস্ট করতে এটা খুব ভালো। এরকম জাতীয় কাটার বা প্রুনার যদি আমরা ব্যবহার করি। আসুন এটাকে কেটে দেখা যাক। এটাকে একটুখানি আমি বডিটা রেখে দেবো, কারণ এতে কি সেলফ লাইফটা বাড়ে এবং আপনারা যদি ফ্রিজে 2-1 দিন রাখতে পারেন মিষ্টতা কিন্তু আরও বেড়ে যায়। এটা হচ্ছে ফলটা আমরা দেখছি এবং এটা মোটামুটি যা মনে হচ্ছে 200 গ্রাম এরকম হবে অ্যাভারেজ। তো এবার আমরা একটু কেটে দেখি, আসুন একটু কাট করে দেখা যাক। তো এই যে একটা ড্রাগন ফ্রুট দাদা আমাকে কেটে দিল। তো প্রথম আমি গাছ থেকে কেটে হাতে একটা ড্রাগন ফ্রুট পেলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা, দারুণ লাগছে। কিনে তো সব কিছুই পাওয়া যায়, গাছ থেকে পেড়ে ফল বা সবজি খাওয়ার আলাদাই মজা। তো দাদা এটা একটু কেটেই দাও, হ্যাঁ ভেতরটা দেখাই সকলকে আর আমরা অবশ্যই। খেয়েও দেখি নাকি। অবশ্যই। তো দাদা একটু এটা কেটে আমাকে দেবে, দেখি কিরকম লাগে। এবার আসুন এটাকে কাটা যাক, কাটিং করা যাক। কিরকম কালার হয় আপনারা দেখুন, খুব সুন্দর কালার আশা করি হবে। রস একদম বেরিয়ে আসছে কাটার সময়, দেখুন দেখুন আপনারা জুসি কতটা। উফ, পুরো জুসি এবং দারুণ কালার, দারুণ আর দারুণ। প্রচুর সিডগুলো উপকারীও কিন্তু, মানে ওর সাথেই আমরা খেয়ে থাকি। এবং কালারটা দেখুন, এই প্লেটে দেখলে বোঝা এটা যাচ্ছে। কিন্তু পুরো ন্যাচারাল কালার। আমিও হয়তো বাইরে থেকে কিনলে যদি এটা আমি না ফার্মিং করতাম তাহলে কিন্তু আমারও ভুল ধারণা হতো যে এটা যে কোনো কালার এরকম দেওয়া। রং হয়, এরকম রং আসলেই হয়। হয় কি মানে বাইরে থেকে দেয়, কিন্তু যেহেতু আমি বললাম পুরোপুরি এটা মানে হারভেস্টটা পুরোপুরি অর্গানিক ভাবে করা হয়, সেই কারণে কিন্তু এটা কোনো ভয় নেই, সেই ভয়টা একবারই নেই। মানে আপনারা নিজে দেখেও চাইলে এটা কিনতে পারে। তো আসুন এটাকে আমি কেটে ফেলি এবং দেখুন কি জুসি, একবারে পুরো জুসি এবং খুব সফট আর কি, মানে প্রপারলি মানে গাছ পাকা যাকে বলে একদম একদম সেরকম। তা আমি গাছ পাকা ফল। চাইবো যে একটুখানি টেস্ট করার জন্য আমি অনুরোধ করব। আমি তো এমনিই খাবো এটা। এই যে এটাই নি, এই যে একদম জুসি একদম। কি মিষ্টি দাদা, এবং কালারটাও দারুণ। কি মিষ্টি, মানে কি করে বলবো। আমি ড্রাগন ফ্রুট কিনে খেয়েছি, বিশ্বাস করুন আমার জলসা লেগেছে। আমার ধারণা ছিল ড্রাগন ফ্রুটের কোনো টেস্ট হয় না, মানে কোনো রকম টেস্ট হয় না, কিন্তু এটা যে কি মিষ্টি আমি বলে বোঝাতে পারবো না। আরেকটা খাবো হ্যাঁ আমি। অবশ্যই। কি মিষ্টি, অসাধারণ অসাধারণ। এবং মনে হবে যেন মেয়েরা যেরকম লিপস্টিক পরে সেই রকম একবারে হয়ে যায়। আর পুরোপুরি এটা কিন্তু অর্গানিক, কোনো ক্ষতি করবে না আর খুব উপকারী। আপনি যদি খেতে পারেন বা খাওয়ার পর শিশু এবং বয়স্ক মানুষরা মূলত আমি বলতে চাইবো, তারা যদি খেয়ে থাকে খুবই ভালো এটা শরীরের পক্ষে। মানে এটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে এবং অ্যান্টি ক্যান্সার, এবং খুবই এটা ভালো উপকারী একটা ফল। উপকারী ফল। তো দাদা তোমার কাছে তো এই ড্রাগন ফ্রুটস নিয়ে অনেক কিছু জানতে পারলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে কেউ যদি তোমার মতো এরকম গাছ লাগাতে চায় বা বাগানই করতে চায়, কোথায় পাবে এই চারা? হ্যাঁ, তো এই ড্রাগনের চারা মার্কেটেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। আবার কেউ যদি কিনতে চান তাহলে আমার কাছ থেকেও নিতে পারেন। কেননা দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি যে আমরা যদি একা একা এই গাছটাকে তৈরি করি তাহলে অনেক টাইম লেগে যায় বা অনেক টেকনিক আমরা যেটা আমাদের জানা থাকে না বা কম জানা থাকে, তার জন্য অসুবিধা হয়। তা সেই জন্য আমার কাছ থেকেও নিতে পারেন। এবং এই ড্রাগন আমার পুরোপুরি কিন্তু অর্গানিক, কোনো কেমিক্যাল বা পেস্টিসাইড বাইরে যেগুলো ইউজ হয় সেগুলো আমার কাছে নেই। পুরোই ভার্মি কম্পোস্ট বা ঘরোয়া উপায়ে অর্গানিকভাবেই এটা তৈরি করা। এবং মার্কেট থেকে নিতে পারেন, আবার আমার কাছ থেকেও নিতে পারেন। আর আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং চারাও আমি সেল করছি, তো আমরা যদি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ফলগুলো খুবই সুন্দর, সুস্বাদু এবং ক্যান্সার এবং বিভিন্ন রকম রোগ প্রতিরোধী, এবং খুব একটা যে সময় দিতে হয় তা নয়। তাই আমি আপনাদের অনুরোধ করব অন্তত একটা হলেও আপনারা ড্রাগন বাড়িতে লাগাতে পারেন। এতে আপনার পরিবারও সুস্থ থাকবে এবং আপনার মনও ভালো থাকবে। এটুকুই বলার। সবাই ভালো থাকবেন।